আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক মানে রোজায় ভালো লাগতেছে না। ঘাসগুলো নিয়ে যাব, নেওয়ার পর এই ঘাসগুলো আমি কাইটা গরুরে দিব। গরুগুলো না খায় আছে, আর সেরই করে নাই। ওরা তো নিজে খায়, মানে সাপে খায়, সাপের বাপে খায়, সাপের মায়ে খায়, ভাই বোন 14 গোষ্ঠী এই জায়গায় মাছ খায়। মাছ খাওয়ার পর এই দিক দিয়ে লম্বায় শুয়ে থাকে। আসসালামু আলাইকুম। আজকে আসলাম ঘাস কাটার জন্যে। তো ভাবলাম আপনাদের একটা জিনিস দেখাই। তো এই জমিটা হচ্ছে আমাদের এই যে নতুন জমি। কয়েকদিন আগে আমরা এটার মধ্যে ঘাস লাগাইছিলাম, যেটা আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। তো এই জমির ঘাসগুলো আমাদের কম কাটা হয়েছে। হ্যাঁ, আমাদের ওই যে ওইখানে আরেকটা জমি ছিল, ওইখানে আমরা ঘাস কাটছি। আর এই জমির ঘাসটা আমরা মানে রেখে দিয়েছি, আমরা কম কাটছি যে আমরা পরে কাটবো। কিন্তু মনে হয় যে যদি একটু দেখাই, মানে শরৎকালের যেমন ওই যে কাশফুল থাকে না, ওরকম সবগুলো গাছের মধ্যে ফুল আসছে। তো এই ফুলটা আসার কারণটা কি? আর এই ফুলটার কারণ হচ্ছে এই ঘাসটা আমরা গাড়ার পর একবারও কাটা হয় নাই। মানে একবারও এই ঘাসগুলো আমরা কাটি নাই, এদিক দিয়ে আমরা কাটছি এদিক দিয়ে। আর এটা এখনও কাটি নাই, মানে এতটুকু রাখছি যে আমি দেখাবো এই জন্য। তা আরেকটা জিনিস দেখে আসেন, এই যে ঘাস, এটা দিয়ে এসো। এই যে ঘাস এক একটা মনে হয় চিকনালি, মানে শুকনা। এই দেখেন, মানে শুকনা চিকনালির মতো। এদের কোনো থোবই নেই, মানে থোব আছে কোনো কিছুই নেই, মানে গায়ের মধ্যে কোনো মাংসই নেই। তো এটার কারণ হচ্ছে এই ঘাসটা আমরা কাটি নাই। এবারে প্রথম এই ঘাসটা যখন আমরা এবার কাটবো, পরবর্তীতে এই ঘাসটা আস্তে আস্তে মোটা হবে, মানে এর ঠিক এরকম থোব হবে, এরকম মোটা হবে। মানে এটা যতই কাটবো ততই এর আরও উঁচা হবে, লম্বা হবে, আর একটু স্বাস্থ্যবান হবে, মানে মোটা আমার মতো একটু স্বাস্থ্যবান হবে। যাই হোক, এরকম যদি থোব হইতো তাহলে তো কাজ হইতো। রোজার আগে কাজ কাম করতে ভালো লাগে না। আর এই ঘাসের জমিটাতে আমাদের খুব বেশি আমরা মানে ঘাস পাবো না। এই জমিটা হচ্ছে আমাদের যে হাঁটুর নিচ পর্যন্ত, এটা মনে হচ্ছে নিচে জমি। বর্ষাকালে এর পানি মনে করেন এই পর্যন্ত থাকে, আর তখন তো ঘাস হবেই না। এখন যে কয়দিন হয় ওই কয়দিন আমরা ঘাস আমাদের গরুরে খাওয়াবো। মাথায় গামছা দিছি যে অনেক রোদ লাগে। তো অনেকে আমাদের মাছের জমিটা দেখতে চাইছেন, যে মাছের জমিটা কোথায়, তো সেটা দেখাই এখন। আসেন, এটা হচ্ছে আমাদের মানে মাছের জমি, তার পাশে হচ্ছে আমাদের ঘাসের জমি। এটা পুরোটাই একটা মানে প্লটের জমি। তো এর মাঝখানে আমরা পার্টিশন দিছি, দেওয়ার মধ্যে অর্ধেকে আমরা মাছ চাষ করছি, আর অর্ধেকে এমনিতে ঘাস বা শাকসবজি এগুলো আমরা চাষ করি। তো এই মাছগুলো তোলার কারণ হচ্ছে যে একটু যদি দেখাই, এই যে দেখেন আমাদের যে বেড়াটা দিয়েছিলাম, মানে পাড়ির যে সাপোর্টটা দিয়েছিলাম, এই যে সব মনে করেন নষ্ট হয়ে গেছে। সব আপনি খুলে খুলে পড়তেছে। এখন তো বর্ষাকাল না, কয়েকদিন পর যখন বর্ষাকাল হবে, এখানে পানির প্রেশার থাকবে, শুধু চতুর্দিকে আর কি পানি থাকবে, তখন কিন্তু এটা আপনি মানে ভাঙার একটা চান্স আছে। ওই জন্য আমরা এইসব মাছ তুলে ফেলছি। তুলে ফেলার পর আমরা এখানে সব ঠিকঠাক করব। এর পরবর্তীতে আমরা কিছুখানে গর্ত করব একটা, যাতে পানি শুকিয়ে গেলেও মাছগুলো থাকে। তার পরবর্তীতে আমরা এখানে মাছ ছেড়ে দিব। এই যে আপনাদেরকে এর আগে আমি বলছিলাম যে আমাদের জমিটা হচ্ছে বালু, মানে জমির মাটিটা হচ্ছে বালু মাটি। এই যে একটু দেখাই আপনাদের, সম্পূর্ণটা হচ্ছে বালু, যার কারণে আমাদের এই পানিগুলো এখানে থাকে না। মানে আমরা পানি দিলে বেশি দিন থাকে না, আমার আর কি বারবার পানি দিতে হয় এই জায়গায়। তো ইনশাল্লাহ এখন আমরা চেষ্টা করব এই জমির যে কোনো এক অংশে আমরা একটা গর্ত করব, যাতে পানি শুকিয়ে গেলে মাছগুলো যাতে এখানে থাকতে পারে। এই যে দেখেন বেড়ার অবস্থা, এগুলো সব ভাঙ্গে একবার মাটিতে পড়ে গেছে। আর মাটিগুলো কেন জানি হাইলে গেছে, মানে একটু জমির দিকে একটু ঝুঁকে পড়ছে। আমরা বেড়া দিছিলাম যাতে মাটিগুলো শক্ত থাকে, আটকা থাকে, কিন্তু সেটা হইল না। কদু শাক, মানে যত শাকসবজি আছে আমাদের এই যে পাড়ের উপরটায়, এইখানে সব কিছু লাগাইছে। এই যে সিম গাছ আছে, কুমড়া শাক আছে, লাউ শাক আছে, তারপর হচ্ছে মরিচ, পাট শাক, মানে কোনো কিছু বাদ রাখে না। আমার আম্মারও রাখে না। আমরা যে উপরে দিছি এই সিম গাছের ডালপালা আমাদের এই নেটের উপরে এসে নেটের সব মনে করেন অবস্থা খারাপ। জিনিস মজার একটা বিষয় হচ্ছে যে এই কথাটা আমি আগেও বলি নাই, মানে কখনোই বলি নাই। আমাদের এই জমিতে মাছ চাষ করার পর এখানে যে ডোরা সাপ আছে, এই ডোরা সাপের মানে কি বলবো, মানে এই ডোরা সাপের জ্বালায় থাকা যায় না।
ওরা তো নিজে খায় মানে সাপে খায়, সাপের বাপে খায়, সাপের মায়ে খায়, ভাই বোন 14 গোষ্ঠী সে এই জায়গায় মাছ খায়, মাছ খাওয়ার পর এই দিক দিয়ে লম্বায় শুয়ে থাকে। মানে এইরকম একটা অবস্থা। আমি তো কয়েকবার যে ফাঁসা আছে না, ট্যাটা নিয়ে আসলাম, মারা জানি মারতে পারিনি। গত বছর বর্ষার সময়, এটা হচ্ছে আমার মামার বাড়ি, এটা গত বছর বর্ষার সময় মানে যখন সব দিকে পানি, তখন এই ডোরা সাপ আমার মামার কলের পাড়ে যায় শুয়ে রয়েছে। তা বিষয়টা হচ্ছে এমন, আর ডোরা সাপ থাকবেই, মাছ যেখানে চাষ হয় সেখানে ডোরা সাপ থাকবেই। আর ডোরা সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, এটা ঠিক আছে, কিন্তু যখন অতিরিক্ত হয় তখন সমস্যা। চারোদিকে ডোরা সাপের বাচ্চা, ডোরা সাপ মানে জমিতে নামলেই সাপ। বৃষ্টির সময় সাইড দিয়ে যাবেন তাও ওই সাপ। জমিদার, আমার ভাই হয় জমিদার, ঘুম থেকে উঠছে এখন বাজে 3টার সময় ঘুম থেকে উঠছে। এই পর্যন্তই, যেটা মানে আমরা সবসময় করি সেটাই দেখানোর চেষ্টা করতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। অনেক মানে রোজায় ভালো লাগতেছে না, ঘাসগুলো নিয়ে যাব, নেওয়ার পর এই ঘাসগুলো আমি কাইটা গরুরে দিব, গরুগুলো না খায় আছে, আর সেরই করে নাই। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।